না, আমি একটা কথায় বিশ্বাসী যে কথা কম কাজ। এটার মডেল আমি দেখেছি। এখানে শোডাউনের থেকে মানে কাজের কাজের যে গতিটা আমি বেশি দেখেছি। এদের প্রত্যেকেই বিনয়ী এবং তাদের কারোর ভেতরে কোনো রকম আমি মানে সোশ্যাল যে একটা থাকে, মানে ডিসব্যালেন্স থাকে, ওই ওই মেন্টালিটির কাউকে আমি দেখিনি। তারা সবাই চায় যে ইউনিভার্সিটির ক্যাম্পাসটা সুন্দর থাকুক, ভালো থাকুক। আমি ভিপি এবং জিএসের সাথেও আমি কথা বললাম, তারা সবাই অত্যন্ত বিনয়ী, অত্যন্ত ভালো ছেলে। আল্লাহ তাদেরকে দীর্ঘজীবী করুক এবং তাদের যে এই মানে সদিচ্ছাটা, এটা যেন তারা ঠিকভাবে বাস্তবায়িত করতে পারে। ধন্যবাদ। আমি তাকে দেখার জন্য আসিনি। আমি বেসিক্যালি ঢাকা ইউনিভার্সিটির যে এখনকার পরিবেশ আর আমরা যে সময় পড়াশোনা করেছি সেই পরিবেশের সাথে একটা কম্পারেটিভ স্টাডি করার জন্য আমি এখানে স্বতঃস্ফূর্তভাবে এসেছি। এবং আমি যেটা দেখে গেলাম, আমি এই পরিবেশ কখনো দেখিনি। এখানে সব ধরনের ধর্ম, বর্ণ, সব ধরনের বিভিন্ন বিশ্বাসী সব ধরনের ছাত্রদের যে সুন্দর একটা সহাবস্থানের মডেল আমি দেখে গেলাম। আমি সত্যিই মুগ্ধ। আর আমরা যে সময় পড়াশোনা করেছি সে সময় অনেক পলিটিক্যাল ক্যাওস ছিল, আনস্টেবিলিটি ছিল। সময় মতো আমি পার্সোনালি আমার সময়টাতে আমি 5 মাস আমাদের ক্লাস বন্ধ ছিল পলিটিক্যাল কারণে। টানা 5 মাস আমরা সেশন জটে পড়ে গিয়েছিলাম। এখন আমি যে পরিবেশটা দেখছি, শান্তির সুবাতাস। আমরা বাইরে থেকে বিভিন্ন মিডিয়া থেকে যেসব বিভ্রান্তমূলক খবর শুনি, আমার পার্সোনাল অবজারভেশনে আমি তার কোনোটাই দেখতে পাচ্ছি না। এটা ভালো থেকে ভালোর দিকে যাচ্ছে। অনেক কিছু এই স্বল্প সময়ের মধ্যে উন্নত হয়েছে এবং ভবিষ্যতে এই ধারাবাহিকতাটা যদি থাকে তাহলে আমি মনে করছি যে ঢাকা ইউনিভার্সিটি একটা মডেল ইউনিভার্সিটি হিসাবেই একসময় দেখা যাবে। আমরা ভালোটাই আশা করছি। একজন প্রাক্তন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসাবে এবং বহুদিন আমেরিকা প্রবাসী একজন আমেরিকান নাগরিক হিসাবে আমার নিজের যে ইউনিভার্সিটি, সেখানে এসে আমি সত্যি মুগ্ধ হয়েছি। আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে এই পরিবেশটা সবসময়ের জন্য বজায় থাকে এবং স্টুডেন্টরা যাতে তাদের যে অধিকারটা সেটা ঠিকভাবে পেতে পারে, তারা যেন ঠিকভাবে পড়াশোনা করতে পারে। এটাই আমি বলতে চাচ্ছি আর কি। আমি ছিলাম, আমার ইন্টারমিডিয়েট হচ্ছে 82-র ইন্টারমিডিয়েট। 84-এর ইন্টারমিডিয়েট। আমি 84-85 সেশনের ফার্মেসি স্টুডেন্ট ছিলাম। আমি 90-তে আমার পড়াশোনা শেষ করে আমি ইউএসএতে চলে যাই। সুদীর্ঘ 35 বছর আমি আমেরিকাতে আছি। নিউ ইয়র্ক সিটির একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির আমি সায়েন্টিস্ট। আমার নাম মোহাম্মদ এম রহমান। আর আমি এই ইউনিভার্সিটির এই পরিবেশ দীর্ঘ সময় থাকুক এবং এভাবেই যাতে আরও ভালো হতে পারে সেই কামনা করছি।